Question number আমাদের কত? Ascend a angle between two straight line, angle between BTWEN between two straight line. তো পেজ নাম্বার কত? Ascend a 521 SAQ কোশ্চেন নাম্বার 5 কি বলেছে কোশ্চেনটা? ফাইন্ড দি কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক বের করো অফ দি ফুট অফ পারপেন্ডিকুলার মানে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক বের করো। তারপর drawn from the point 2, -5 হ্যাঁ ধর এখানে একটা পয়েন্ট হচ্ছে 2, -5 হ্যাঁ আর ড্রন অন দি লাইন এখানে লাইন একটা এরকম আছে x = y + 1 এই লাইনটার উপরে এরকম একটা পারপেন্ডিকুলার ড্রন করা হয়েছে। এই লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা বের করতে বলছে এরকম কোশ্চেনটা। এই বিন্দুটা স্থানাঙ্ক ফাইন্ড দি কোঅর্ডিনেট অফ the foot of perpendicular drawn from the point 2, -5 on the line এত। তাই বুঝেছিস তো নাকি? The equation of the line, the equation equation of the straight line passing passing through passing through 2, -5 and perpendicular PENDICULAR perpendicular to 1x - 1y equal to 1 is কি হবে? ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন পাসিং থ্রু দি পয়েন্ট এত বিন্দুগামী আর পারপেন্ডিকুলার টু দি পয়েন্ট এত ইজ কত হবে? এই লাইনটার সঙ্গে এই ওয়াইটাকে দিকে আনলাম, এর সঙ্গে পারপেন্ডিকুলার ইকুয়েশন কি হবে? এক্সের সহগ ওয়াইতে যাবে, তারপরে চিহ্নটা পাল্টে যাবে, তাহলে কি হবে কথা বল? হ্যাঁ যদি এরকম করি -1x তাহলে এখানে প্লাস মাইনাস এত দ্যাট ইজ 1x প্লাস অফ -1 × y = 1। কী করবো? এক্সের সহগ কী করব? ওয়াইতে নিয়ে গেলাম, তাহলে ওয়াইয়ের সহগ এক্সে আনলাম, এক্সের সহগ ওয়াইতে নিয়ে যেতে হবে, নিয়ে গেলাম 1y আর মাঝখানে চিহ্ন বদলাম। আমি তো এইখানে প্লাস রেখে দিচ্ছি, মাইনাসটাকে নিয়ে চলে এসেছি, তাহলে এখানে মাইনাস করে দিলাম ইকুয়াল টু কত হবে? -1 × x জায়গায় 2 আর -1 জায়গায় এই কি y জায়গায় k। এটা হবে কি না? এরকম লিখলে হবে, আর না হলে x + y = 2 - 5 এটা লিখতে হবে, যে কোনো একটা। এক্সের সহগ ওয়াইতে আনলাম, ওয়াইয়ের সহগ এক্সে আনলাম, ওয়াইয়ের সহগ কত ছিল? কোএফিশিয়েন্ট অফ ওয়াই ইজ -1, সেটা এক্সের ঘাড়ে আনলাম, কোএফিশিয়েন্ট অফ এক্সটা ওয়াইতে নিয়ে চলে গেলাম, এটা নিয়ে গেলাম, আর মাঝখানে কি হবে? মাইনাস চিহ্ন হবে। আমি যদি এখানে ছিল যে কোএফিশিয়েন্ট অফ এক্স ছিল 1 + 1, এটা ওয়াইতে নিয়ে গেছি আর মাঝখানে চিহ্ন বদল, তো এটা দিয়ে এটা রেসপেক্টে ভাববে, তাহলে এটা হয়ে যাবে, আর নাহলে এইভাবে করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? -x - y ইকুয়াল টু কত? -2 + 5 -x - y ইকুয়াল টু এটা +3, মাইনাস দিয়ে গুণ করে দিই, x + y ইকুয়াল টু -3। এটা হবে এই লাইনটার ইকুয়েশন। x + y = -, এখানেও দেখ তাই হয়েছে।
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -3, যেটা যে কোনোটা খুশি করলেই হবে। এবার দেখো তো এই যে লাইনটা আছে এটাকে যদি আমি 1 নম্বর দিই আর এই লাইনটাকে যদি 2 নম্বর দিই, 1 আর 2 সলভ করলে পরে কি হবে? 1 নম্বর আর 2 নম্বর সলভ করলে পরে এই পয়েন্টটা দেবে না? হ্যাঁ, তাহলে আর আমার দরকার নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অন্যভাবে করবো এটাকে। 6 নম্বর কোশ্চেন পড়ো। So that the equation of the straight line passing through a cos So that the equation of the straight line passing through a cos q theta, a sin q theta and perpendicular to the straight line এত is এত। ও ওই তো একই, passing through the point, so that the equation of the straight line, এটা স্ট্রেট লাইন আছে আর এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কত? a cos q থিটা, তারপর b sin q থিটা, দুটোই a। so that the equation of the straight line passing through the point এত and perpendicular to the line এত। এই লাইনটা কত আছে ভাই? এই লাইনটার ইকুয়েশন কত? লাইনের ইকুয়েশন হচ্ছে x sec theta a sec theta plus y cosec theta y cosec theta equals to a। আরে এরকম তো বললাম x x sec theta x sec theta plus y cosec theta equal to a। a দেখাতে হবে। so that the equation of the straight line passing through the point এত, এই বিন্দু দিয়ে যাবে and perpendicular to this line, এই লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার, তাই তো লেখা আছে। তারপরে একটা সমীকরণ দেওয়া আছে, ওটা তৈরি করতে হবে, এই পারপেন্ডিকুলার ইকুয়েশন তৈরি করতে হবে। the equation of the straight line, the equation eqati equation এরকম লিখে দিতে পারি, উই নো বলে লিখে দাও, উই নো KNW উই নো। তাহলে উই নো আমরা কি জানি? the equation of the straight line passing through PASSING passing through THROUGH passing through কত? a cos q theta, a sin q theta and perpendicular PERPENDICULR perpendicular to x sec theta, y cosec theta equal to a is, কি লিখবো রে ভাই? এই কি লিখবো? এর বাংলা বুঝেছিস তো যে জিনিসটা লিখেছি? এটা কি লিখবো? কি লিখবো? একই জিনিস, এটা একই একই তো নাকি? এই পারবি কি না? না তুই পারবি সুজিত, বল, তোর টাইম চলে গেছে, ডাস্টবিনে চলে গেছিস। নেক্সট y sec theta ওয়াই, sec theta কিসের ওয়াই সেক থিটা হবে? তুমি বলো। এক্স কোসেক থিটা মানে ওয়াই এর সহগটা এক্সে আসবে। হ্যাঁ, এটা সামনে দিয়ে দাও, অসুবিধা কিছু নেই। কোসেক থিটা ইন্টু এক্স, তারপরে মাইনাস সেক থিটা ইন্টু ওয়াই ইকুয়াল টু, এরপরে কি হবে ডান দিকে? কোসেক থিটা ইন্টু এক্সের জায়গায় কত বসাবো? এই যে এই পয়েন্টটা এ কস কিউ থিটা, তারপরে মাইনাস সেক থিটা ইন্টু এ সাইন কিউ থিটা। এটা হবে কি না? আমি তো এটা বুঝলাম, তুমি তাই বুঝেছো? আর তোর মাথায় এটা ঢুকেছে? না বুঝলে ধন্যবাদ। যেটা প্রমাণ করতে হবে ওখানে কি আছে? কস আর সাইন দিয়ে উত্তর আছে না? কি আছে? হ্যাঁ, মানে সাইন কসে উত্তর আছে আর কি। বেশ, তাহলে এটাকে আমি সাইন কসে ট্রান্সফার করে নেই। এক্স বাই কত হবে? এটা এক্স বাই সাইন থিটা
মাইনাস ওয়াই বাই কস থিটা ইকুয়াল টু, আচ্ছা এদিকে দেখো কোসেক থিটা আর এ কস কিউ থিটা, এ কোসেক কিউ থিটা বাই এখানে সাইন থিটা, এটা কমন নিয়ে নে, মাইনাস এটা সাইন কিউব থিটা বাই কস থিটা, এটা কমন নিলাম আর ওখানে কোসেকগুলোটাকে 1/sin করে দিলাম, করতেই পারি। যদি ভগ্নাংশের বিয়োগ করি এদিকে, এখানে কত হবে, কস থিটা ইন্টু এক্স মাইনাস সাইন থিটা ইন্টু ওয়াই বাই সাইন থিটা ইন্টু কস থিটা লসাগু হবে। এখানে দেখো ভগ্নাংশে বিয়োগ করতে গেলে কি হবে, এখানে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর নিচে কত সাইন থিটা ইন্টু কস থিটা হবে, হবে রে, নিচে নিচে কেটে দেই, তাহলে কস থিটা ইন্টু এক্স সাইন থিটা ইন্টু ওয়াই ইকুয়াল টু, এটা কোন সূত্রে পড়ে, এই অংশটা কোন সূত্রে পড়ে, কোন সূত্রে পড়লো, আছে কোনো উত্তর, জোরে কথা বল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রাজদীপ সমর্থন দিচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সমর্থন দিচ্ছে, দিচ্ছিস না, তুই দিচ্ছিস, কি করে দিলি, এখানে যেটা কস টু দি পাওয়ার 4 থিটা আছে মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে, এর পরের লাইনে আমরা কি করতে পারি, কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার আর সাইন টু দি পাওয়ার 4টাকে সাইন স্কোয়ার থিটা প্লাস হোল স্কোয়ার, এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই দেখতে পাচ্ছি, কস স্কোয়ার থিটাটাকে এ আর সাইন স্কোয়ার থিটাটাকে বি, তাহলে ধরলে এটাই হবে। এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত, ক্লাস 10-এ পড়ে এসছো, কত বল শুভজিৎ, কাকে পড়াবো, আর এটা মুখস্থ রাখবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, এটা যে হ্যাঁ মাল্টিপল অ্যাঙ্গেল করানো হয়েছে, মাল্টিপল অ্যাঙ্গেল করানো নিশ্চয়ই পড়ানো হয়েছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা, এটাই তো প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন নাম্বার 7, নেক্সট আকর্ষণ 7 নম্বর, Find the equation of the straight line. নিজে নিজে কোশ্চেন পর, প্রত্যেকে নিজে নিজে কোশ্চেন পর। Find the equation of the straight line which bisects perpendicularly মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে the line segment joining by the points 2 minus 4 minus 6 0. What is the perpendicular distance of the line from origin? Okay, find the equation of the straight line which bisects perpendicularly line segment joining by the point 2 minus 4 মানে কিরকম ঘটনাটা আছে এখানে, এখানে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ 2 minus 4 মানে কি 2 ঘর গিয়ে 4 ঘর নিচের দিকে নামবো, এটা তো 2 minus 4, আরেকটা পয়েন্ট কি আছে -6 0. এইদিকে -6 0 মানে এরকম জায়গা হবে -6 0, কি বলছে, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, ফাইন্ড দি ইকুয়েশন অফ দি, find the equation of the straight line which bisect perpendicularly, bisect মানে কি রে দাদা রে, bisect মানে কি, মানে সমদ্বিখণ্ডিত করে, bisect মানে কি সমান দুটি খণ্ড ভাগ, পারপেন্ডিকুলারলি মানে লম্বভাবে, তার মানে এই দুটো বিন্দু যোগ করলে যে লাইন সেগমেন্টটা হবে সেই লাইন সেগমেন্টটার যে মধ্যবিন্দু যদি এরকম হয় সেই মধ্যবিন্দু বরাবর এরকম সমদ্বিখণ্ডিত হবে।
আমি এখানে আমার আঁকাতে এটা মূল বিন্দুগামী হয়ে গেল, নাও হতে পারে, এর আশপাশ দিয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মূল বিন্দুগামী হবে তার কোনো গ্যারান্টি তো নেই, আমি পাশ দিয়ে সরিয়ে দিলাম। ধরো এটা আর একটু অবশ্যই এদিকে সরে যাবে, তাহলেই হবে। -60টা একটু সরবে এদিকে, এখানে 6 ঘর তো এরকম চলে -60, তার মানে এইরকম চলে আসবে, তাহলে এইরকম মধ্যবিন্দু হবে, এইরকম ব্যাপারটা হচ্ছে। এই লাইনটার ইকুয়েশন বের করতে বলেছে। ফাইন্ড দি ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন হুইচ বাইসেক্ট পারপেন্ডিকুলারলি দ্য লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্ট 2 - 4 অ্যান্ড -60। এই দুটো বিন্দু যোগ করে যে লাইন সেগমেন্টটা হবে তাদেরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এইরকম লাইনটার ইকুয়েশন, এই লাইনটার ইকুয়েশন বার করো, ঠিক আছে। তাহলে মিড পয়েন্ট, মিড MIDDLE, মিডিল পয়েন্ট of the line segment ACGMENT, line segment joining by the point, joining by the points 2 - 4 and -60 is কত লিখবো রাজদীপ? মিডিল পয়েন্ট অফ দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্ট এত এত ইজ। এই দুটো বিন্দু যোগ করলে যে লাইন সেগমেন্টটা হবে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক, এই বিন্দুটার কোঅর্ডিনেট। মধ্যবিন্দু স্থানাঙ্ক কী করে বার করে বলে দে শুভজিৎ, তোমার মনে আছে? জোরে জোরে বলো, এগুলো কানের মধ্যে ঢুকাও কথাগুলো। x1 + x2/2, y1 + y, এটা ক্লাস 9ও করা হয়েছে। তাহলে -6 + 2/2, 0 প্লাস অফ -4/2, এটা হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই দুটো বিন্দু যোগ করে যে লাইন সেগমেন্টটা হচ্ছে তার মধ্যবিন্দু স্থানাঙ্ক এটা। তা এখান থেকে দাঁড়াচ্ছে কত? -5 4/2, মানে এটা -2 হচ্ছে, আর এখানে -2। এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? -2, -2। আর গ্রেডিয়েন্ট GRADIENT, gradient of the line segment is, এই যে লাইন সেগমেন্টটা আছে এর গ্রেডিয়েন্টটা কত? গ্রেডিয়েন্ট অফ দি লাইন সেগমেন্ট ইজ, এই যে লাইন সেগমেন্টটা আছে এই লাইন সেগমেন্টের গ্রেডিয়েন্ট কত? এই লাইন সেগমেন্টের গ্রেডিয়েন্ট কত? এটা তো পারা যাবে কত? ধন্যবাদ। -4 - 0/2 -6, y2 - y1/x2 - x1, তাহলে -4/8, মানে -½ হয়েছে, -½ অতএব গ্রেডিয়েন্ট GRADIENT, gradient of the required required perpendicular লাইন is, যে পারপেন্ডিকুলারটা দরকার তার গ্রেডিয়েন্টটা কত হবে? এই লাইন সেগমেন্টের গ্রেডিয়েন্টটা -½ তাহলে গ্রেডিয়েন্ট অফ দি রিকোয়ার্ড পারপেন্ডিকুলার কত হবে? +2 হবে। তা দুটোর গুণফল তো -1 হবে না। অতএব ইকুয়েশন of the required required perpendicular bisector লম্ব সমদ্বিখণ্ডকের ইকুয়েশন ইজ, ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড, নির্ণেয় লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কী হবে? এই লম্ব সমদ্বিখণ্ডকটা কি? -2 বিন্দুগামী, আর গ্রেডিয়েন্ট হচ্ছে 2। এই লম্ব সমদ্বিখণ্ডকটা কি?
তোমার -2 বিন্দুগামী আর গ্রেডিয়েন্ট 2 কোন সূত্র হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু তাহলে কী লিখবো এখানে কী লিখবো y মাইনাস y1 ইকুয়াল টু m মানে এখানে 2 ইন্টু x মাইনাস x1 তাহলে y প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস 2 বন্ধনী খুলে দিই 2x প্লাস 4 তার মানে y ইকুয়াল টু 2x আর 2টা ওদিকে চলে গেলে দেখো এটা অ্যান্সার আছে কিনা। আট নম্বর কোশ্চেনটা কি আছে Find the equation of the perpendicular bisector of the straight lines segment joining the points -2, -2 7 -2 এদিকে দু ঘর আসলাম আর 7 এখানে চলে যাবে ধরো এটা এই পয়েন্টটা কত -2 7 আরেকটা পয়েন্ট কত আর 8, -1 8 8 ঘর গিয়ে এক ঘর নিচের দিকে নামবো 8 -1 তখন এই দুটো বিন্দু যোগ করলে যে লাইন সেগমেন্টটা হবে সেই লাইন সেগমেন্টটা কী করতে বলেছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দি স্ট্রেট লাইন সেগমেন্ট সোজা সরল রেখাংশ জয়েনিং বাই দি পয়েন্টস এত এন এত এই দুটো বিন্দু যোগ করে যে লাইন সেগমেন্টটা হবে তার লম্ব সমদ্বিখণ্ডকের ইকুয়েশন নির্ণয় করো তার লম্ব সমদ্বিখণ্ডক কেমন হবে ধরো এটা এটা যে মধ্যবিন্দু হবে এরকমভাবে তাহলে এরকম হবে না এটা কি পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে না এটা যদি মিডিল পয়েন্ট হয় MIDDLE এটা মিডিল পয়েন্ট তাহলে এটা কি হবে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে না পারপেন্ডিকুলার বাইসেক্টর BICTOR পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দিস লাইন এই যে বেস লাইনটা আছে বেস লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টর লম্ব সমদ্বিখণ্ডক এরকম অঙ্ক তোমরা করেছি আজকে করিনি কি হবে প্রথমে কি বার করব এই মাথা উঁচু কর কি করবো প্রথমে বলো মিড পয়েন্ট অফ middle 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 point of the এখানে স্ট্রেট লাইন সেগমেন্ট স্ট্রেট কথাটা যখন দিয়েছে স্ট্রেট দিলাম STRAIGST স্ট্রেট লাইন সেগমেন্ট ACGMENT এখানে স্ট্রেট কথাটা দরকার ছিল না লাইন সেগমেন্ট সবসময় স্ট্রেটই হয় সোজাই হয় লাইন স্টেটমেন্ট বাঁকা হয় না ঠিক আছে এই স্ট্রেট কথাটা অতিরিক্ত হয়ে গেছে দেখে মিডিল পয়েন্ট অফ দি স্ট্রেট লাইন সেগমেন্ট ACGMENT জয়েনিং কত -2 7 and 8 -1 is আরে কত লিখবো আরে মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে বার করে সূত্রটা বলে দে x1 plus x2 by 2, y1 plus y2 by 2. তাহলে এখানে কি লিখবো 7 plus 7 minus 1. 7টা কি জিনিস হ্যাঁ 8. Oh. x1 plus x2 by 2 কমা y1 plus y2 by 2 দুবার করে বল এটা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র ক্লাস 9-এ পড়ানো হয়েছে এখানেও পড়ানো হয়েছে x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 plus x2 by 2 কমা y1 plus y2 by 2 আর এখানে আমরা ইংরেজিতে কি বলছি কোঅর্ডিনেট অফ দ্য মিডল পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট
joining by the points x1 y1 and x2 y2 is x1 plus x2 by 2 comma y1 plus y2 by 2 কি শুনলি পুরো সেন্টেন্স বল সেন্টেন্সটা বল x1 plus x আর স্লোপ অফ দি লাইন সেগমেন্ট কত হবে স্লোপ অফ দি লাইন সেগমেন্ট এই যে লাইন সেগমেন্টটা আছে এটা তো লাইন সেগমেন্ট এই জিনিসটা কি এটা লাইন সেগমেন্ট ACGMENT এর স্লোপ মানে গ্রেডিয়ান্ট কত হবে স্লোপ অফ দি লাইন সেগমেন্ট কীভাবে হবে রে সূত্রটা বলতে পারবি স্লোপ মানে গ্রেডিয়ান্ট গ্রেডিয়ান্ট বের করার সূত্রটা মাথায় আছে তোর মাথায় আছে y ইকুয়াল টু mx plus দারুণ বলেছিস y2 minus y1 by x2 minus x1 পাঁচবার করে বল y2 minus y1 by x2 minus x1 এটা খায় না মাথায় দেয় এটা হচ্ছে x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার প্রবণতা সমান y2 মাইনাস y1 বাই x2 এই কথাটা 5 বার 7 বার বলতে থাক আর তুই কি বলবি gradient of the line segment joining by the point x1 y1 and x2 y2 is y2 minus y1 by x2 minus x1 চলো 5 বার করে বলো আওয়াজ তোল x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের প্রবণতা y1 minus y ওকে মুখস্থ করা তুই কি বলবি এবার গালে চড়াবো আমি গিয়ে ওকে বাড়িতে তো মাইনা দিয়ে রাখ থাকে স্লোপ অফ দি লাইন সেগমেন্ট জয়নিং বাই দি পয়েন্ট স্লোপ অফ দি লাইন সেগমেন্ট ইজ এই যে লাইন সেগমেন্ট এর স্লোপটা কত y2 মাইনাস y1 বাই y2 মানে কত -1 -7 y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 এতবার করে বললাম তাতে হয়নি ওকে বলে বলে কি মুখস্থ করাবে 10 -4/5 এটা স্লোপ আমাদের তো তাহলে যে পারপেন্ডিকুলারটা আছে তার কি পেয়ে গেলাম গ্রেডিয়েন্টটা পেয়ে গেছি আর গ্রেডিয়েন্ট পাইনি অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ দি পারপেন্ডিকুলার বাইসে গ্রেডিয়েন্ট GRA স্লোপই করে দেয় এখানে স্লোপ কথাটা ব্যবহার করেছি স্লোপ মানেই প্রবণতা স্লোপ মানেই নতি স্লোপ অফ দি পারপেন্ডিকুলার বাইসেক্টর পারপেন্ডিকুলার বাইসেক্টর কি লিখব রাজদীপ চক্রবর্তী এই যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আছে তার স্লোপটা কত হবে এমন লিখব যাতে দুটোর গুণফল কত হয় তাহলে কত লিখব টাইম আপ কি হবে আরে এমন একটা সংখ্যা এখানে বল যে এইটার সঙ্গে এটা গুণ করলে -1 হয় প্লাস কোনটা লিখবো ঠিক করে বল +5/4 ও এটা বললো তুই কি সমর্থন করবি হ্যাঁ অনেকক্ষণ পরে নাকি ঠিক আছে এবার এটাই হবে এবার ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন whose gradient is m and passes through the point the equation of the straight line passing through the point x1 y1 with gradient m is y minus y1 equal to m into x minus x1 আরে গালাগালি দিচ্ছি না রে ভাই পড়ার মধ্যে আমি কথা বলছি equation of the straight line passing through the point x1 y1 with gradient m is y2 minus y1 sorry y minus y1 equal to m into x minus x1 কি বললাম কথাগুলো x1 y1 বিন্দুগামী এবং m প্রবণতাযুক্ত সরলরেখার সমীকরণ হলো x1 y1 বিন্দুগামী এবং m প্রবণতাযুক্ত সরলরেখার সমীকরণ হলো y minus y1 equal to m into x minus x1 এই কি বললাম
equation of the straight line passing through the x1 y1 with gradient m. M is m is y minus y1 equal to m x minus x1. তাহলে এখানে সেটা আমার এখানে এখানে যে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আছে তার এখানে গ্রেডিয়েন্টটা দেওয়া আছে বা স্লোপটা দেওয়া আছে আর কোন বিন্দু দিয়ে গেছে সেটা বলা আছে। কোন বিন্দু? 3,3। কোন বিন্দু দিয়ে গেছে? 3,3। অতএব ইকুয়েশন কি কার অফ দি required required perpendicular bisector BICTOR is এটার বাংলা কি? এইটুকুনে বাংলা কি? ইকুয়েশন মানে সমীকরণ। অফ দি রিকোয়ার্ড মানে রিকোয়ার্ড মানে নির্ণেয়। রিকোয়ার্ড মানে নির্ণেয়। অফ দি রিকোয়ার্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে পারপেন্ডিকুলার মানে কি? বাইসেক্টর মানে তাহলে পুরো এটা বাংলাটা কর। বলা হয়ে গেছে? পুনম কি বুঝেছে শুনিয়ে দেখ মার্কেটে। আরেকবার জোরে জোরে বলো। নির্ণেয় লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটি হলো। এই কথাটা এখানে বোঝা যাচ্ছে না? কে বলবে? আর মাথা নিচু করে থাকিস কেন পড়তে এসে? নতুন বউ নাকি? নেক্সট 9 নম্বর কোশ্চেন। আর কিছু হয়নি এখানে? আর একটা চেয়েছে তো। অলসো ফাইন্ড দি ডিস্টেন্স অফ দি বাইসেক্টর ফ্রম অরিজিন। এই যে বাইসেক্টরটা হলো, এই যে বাইসেক্টরটা, এই বাইসেক্টরটা মনে করি এরকমভাবে চলে গেছে, হতে পারে। এখানে এই ডিস্টেন্সটা বার করতে হবে, অরিজিন থেকে দূরত্বটা বার করতে হবে। তাহলে এটাকে আমি একদিক করে সাজিয়ে লিখি। এই 5x দিকে নিয়ে চলে আসি। -5x + 4y + 3 = 0। একদিকে সবাইকে নিয়ে এলাম। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স PER PEN DI CULAR পারপেন্ডিকুলার ডিস্টেন্স DISTANC পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দি লাইন of the perpendicular distance of the perpendicular bisector perpendicular bisector BICCTOR bisector from origin মানে 0 পয়েন্ট is কত হবে? এখানটায় বসাবো mod -5 × 0 4 × 0 + 3 বাই নিচে কত হবে? √, আওয়াজ দাও, -5² + 4² এত ইউনিট। আগের অঙ্কটা এই ভাষা দিয়ে হবে। তাহলে এখানে এগুলো তো 0 0 হয়ে যাবে, উপরে 3 আর নিচে কত? 5² মানে 25 25 + 16 এত ইউনিট। তাহলে দাঁড়াচ্ছে কত? 3/41 √41 এটাই হবে। 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন। The straight line x/a plus y/b = 1 passes through the point of intersection of the line এতো and এতো and makes an angle 90 degree with the straight line এতো। Find the value of AB. The straight line x/a plus y/b কি হচ্ছে?
passes through the point of in প্রত্যেকে কোশ্চেনটা পড়ে তার খসড়া চিত্র বানাও। প্রত্যেকে কোশ্চেনটা পড়ে তার খসড়া চিত্র বানাও। দেখি তোরা নিজেরা প্রশ্নটা পড়ে কি তৈরি করছিস। এতক্ষণ তো অপি ছিল। এই লাইনটার গ্রেডিয়েন্ট কত? মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই। কি বললাম? এখানে কোএফিসিয়েন্ট অফ এক্স কত আছে? বলো 1/a কত আছে? আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই কত? দেখতে পাচ্ছি না? করে দেখাবো। তাহলে কি লিখবো এখানে? মাইনাস 1/a বাই 1/b, যেটাকে 1/a। তাহলে কত? মাইনাস b/a অ্যাকর্ডিং টু প্রবলেম এটিপি। অ্যাকর্ডিং টু প্রবলেম মানে প্রশ্ন অনুসারে এই গ্রেডিয়েন্টটা আর এই গ্রেডিয়েন্টটার গুণফল কত হবে? প্রশ্ন পড়ে আমায় বলো, কারণটা বলতে হবে। প্রশ্ন পড়ো, এই দুটো গ্রেডিয়েন্টের গুণফল কত লিখবো? কোশ্চেনের ভাষায় আছে দেওয়া। কোশ্চেন পড়াকে কত লিখবো? এটা কত নম্বর করব? 5। এবার পুটিং দি ভ্যালু অফ বি ইন 4। যদি বি এর মানটা 4 নম্বরে বসাই তাহলে কি পেয়ে যাব? এর মানটা পেয়ে যাব না? এদিকে দেখো, নাও পুটিং দি ভ্যালু অফ বি ইন 4। বি এর মানটাকে 4 নম্বরে বসাবো, বসালে এর সমীকরণ তৈরি হবে, এর মান পেয়ে যাব। ওই এর মানটা এনে আবার এখানে বসাবো 5-এ।